ওকে, 8K কোয়ালিটি ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর একটি ভিডিও সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। তো ভিডিওটি দেখতে পাচ্ছেন টোটালি নর্মাল একটি ভিডিও, এখানে ফেস বলেন বা যাই বলেন আমরা সব কিছু কিন্তু এখানে 8K কোয়ালিটি করে নেব। এই জন্য আমরা সর্বপ্রথম রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন, এবং অ্যাডজাস্ট অপশনে গিয়ে আপনার যদি ব্রাইটনেস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্লিয়ান্স থেকে অথবা এক্সপোজার থেকে আপনি আপনার এটাকে বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে শার্পেনটাকে 100 করবেন। ওকে, এখান থেকে শার্পেনটাকে 100 এবং ক্লিয়ারিটিকে আমরা এখান থেকে 40-এর কাছাকাছি রাখবো এবং চলে যাবো HSL অপশনে। দেন ইয়েলো কালারে ক্লিক করে আমরা লাইটনেসটাকে কম বেশি করলে দেখবেন যে আপনি আপনার ড্রেস আপ অথবা ফেস এগুলো কিন্তু চেঞ্জ হবে। ওকে, আমরা ড্রেস আপটা কিছুটা কালারিং করে নিব, এর পাশাপাশি এই কালারটা থেকে আমরা এখান থেকে ফেসে একটু লাইটনেস দিয়ে নিব। ওকে, যেহেতু এটা লাইটনেসটা ফেস এটা একদমই ঘোলাটে মানে অন্ধকার কোয়ালিটি, তো আমরা এখান থেকে ফেসের লাইটনেস এবং ড্রেস আপটা কিছুটা কালার করে নিলাম, যেহেতু ড্রেস আপ ইয়েলো কালার। ওকে, দেন টিকমার্ক আপনার এগুলো প্রয়োজন হলে আপনি ট্যাম্প বা হচ্ছে ভিগনেট আপনি আপনার মতো করে, ভিগনেট বলতে আপনার সাইডে যেই ডার্কনেসটা থাকে যেটা, তো এটা আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়। দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফিল্টার আমরা যদি চাই অ্যাড করতে পারবো, এখান থেকে ফিল্টার অপশনে চলে যাবো। যাওয়ার পর এখানে আপনার কিন্তু অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে। মেবি আমাদের নেটওয়ার্ক সিস্টেমটা একটু স্লো আছে, যার কারণে কিন্তু একটু সময় নিচ্ছে। তো এখানে আপনার সকল ফিল্টার শো করবে। ওকে, এখান থেকে আপনি 4Kটাকে সিলেক্ট করতে পারেন বা রাইট সাইডে দেখবেন যে আরও বিভিন্ন এখান থেকে ফিল্টার আছে। ওকে, 4K সিলেক্ট করলে আমাদের এটা বেশি দেওয়া যাবে না, জাস্ট সামান্য পরিমাণে, যেটা না দিলেই নয়। ওকে, আমরা এখান থেকে 20 আশপাশে রাখবো, রাখার পর এখান থেকে টিকমার্ক। এখন দেখেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা। ওকে, চাইলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডের এটাকেও চেঞ্জ করতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমাদের ভিডিওটি মূলত টার্গেট হচ্ছে 8Kতে ভিডিওটি কনভার্ট করা। ওকে, তো আমরা এখান থেকে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং জাস্ট এক্সপোর্ট অবধি ওয়েট করতে হবে। এবং পুনরায় আমাদের আরও কাজ হচ্ছে, যেটা ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো। ওকে, ভিডিওটি ক্যাপকাট থেকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে আমাদের, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, সার্চ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে টাইপ করবো উইঙ্ক লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওকে, এটা আপনার ফ্রিতে আপনি প্লে স্টোর ভার্সনটাই অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন। তো আমরা ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে আমাদের ঠিক ইন্টারফেসটা আপনার এরকম থাকবে, যে এআই রিপেয়ার যে অপশনটি থাকবে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে ট্রাই নাও ক্লিক করবেন। এরপর আমরা যে ভিডিওকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো। ওকে, এবং এডিট বক্সে অ্যাড হওয়ার জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওইখানে ওয়েট করতে হবে। ওকে, তো অ্যাড হয়ে গেছে। দেন এইখান থেকে আমরা এটাকে 4K করে দেবো, এই যে এটা। ওকে, দেন রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা এটাকে ফুল করে দিব অথবা মিডিয়ামে রাখতে পারি। ওকে, তো এটাকে মিডিয়ামে রাখবো। এআই কালার, দেন নাইট ভিউ। ওকে, এটাকে আমরা মিডিয়াম করে দেবো, এখানে কিছু না করলেও হয়। এই কালারটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে অটো, এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এখানে কোনো প্রিমিয়াম বা পেইড ভার্সনের প্রয়োজনে, জাস্ট আমাদের প্রসেসিং অবধি ওয়েট করতে হবে এবং ফাইনাল রেজাল্টটা কিন্তু আমরা এরপরে দেখতে পাবো, এর জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন। ওকে, ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে আমরা যদি দেখি, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা ক্লিয়ারিটি এবং হচ্ছে কোয়ালিটিটা। ওকে, তো জাস্ট আমরা এখন সেভ করে নেবো, এর জন্য সেভ অপশনে ক্লিক করবো এবং হেয়ার ড্রেস আপ সব কিছু মিলে কিন্তু একদম 8K কোয়ালিটি। তো এইভাবে একটি নর্মাল ভিডিওকে আপনি 8K কোয়ালিটি পর্যন্ত করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।